আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। শেখ হাসিনা, তুমি বাংলাদেশের সকল কিছু ধ্বংস করে দিয়েছ, সকল বৈধ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে। এরশাদের আমলে বেইমানি করেও নির্বাচনে গিয়েছিলেন, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার আপসী নেতৃত্বে প্রমাণ করে দিয়েছেন যে আমি কোনোদিনও স্বৈরাচারের কাছে মাথা নত করব না। সেই নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে পুড়িয়ে রেখেছিলেন 5টি বছর। আমাদের নেতা যিনি সবু বলেছে, কে কি করেছে প্রমাণ তো ইতিহাস মিলিয়ে দিবে, ইতিহাস কথা বলবে। কারণ ইতিহাস এখন বলে শেখ মুজিবুর রহমান কোনোদিনও বাংলাদেশের স্বাধীনতা চায়নি। উনি তো ভুট্টো এর সাথে আলোচনা করে প্রধানমন্ত্রী হতে চেয়েছেন। তাহলে আস্তে আস্তে শেখ হাসিনাও 2042 পর্যন্ত 41 না 42 পর্যন্ত 41 পর্যন্ত একটি কর্মসূচি তৈরি করেছিলেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে। আল্লাহ পাক, শেখ হাসিনা, তুমি বাংলাদেশের সকল কিছু ধ্বংস করে দিয়েছ, সকল বৈধ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের মানুষের অর্থ চুরি করে বিদেশে পাচার করেছে। আজকে তোমার প্রেতাত্মারা, একটু আগে যে সকল বক্তা বলেছেন, সে প্রেতাত্মারা এখনো বাংলাদেশে চলমান যে সরকার, অন্তর্বর্তীকালীন যে সরকার ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে, সেই সরকারকে অস্থিতিশীল করার জন্য এখনো বহাল তবিয়তে আছেন কেন, এই প্রশ্নটা জনগণ বলা শুরু করেছে। শনিবারে আলোচনা করেছেন ভালো, কারণ আমার নেতা তারেক রহমান তো বলে দিয়েছে বিপ্লবী সরকারকে পর্যদস্ত করা যাবে না, তাদেরকে ক্ষমতা রাখতে হবে। তাদের এই বিপ্লব যেন কেউ কোন রকম ষড়যন্ত্র করে সরকারকে কোন রকম অস্বস্তি করতে না পারে। তাই বলে কি 2 মাস 2 দিন অতিবাহিত হলো, আমার থেকে বামে একজন মুক্তিযোদ্ধা, একটা উদাহরণ দিই, শেখ হাসিনার বান্ধবী এখনো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব, এখান থেকে 200 গজ দূরে বামে এখনো অফিস করে। তাহলে প্রত্যাশা কি? প্রত্যাশা আপনার কাছে অনেক। সেই প্রত্যাশা পূরণের সময় যৌক্তিক বলেছে আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই যৌক্তিক সময় এই নয় যে আওয়ামী লীগের সকল প্রেতাত্মা আবার পুনঃভাবে সকল পদে বসে যাবে। এটা আপনাকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করা প্রয়োজন। কারণ একটি হাসিনা কিন্তু খুব দূরে না, খুব কাছে। তার কথাবার্তা ইদানিং আরেকটা রেকর্ড আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতে পেয়েছি। এইসব কথাবার্তা মনে হচ্ছে যে হাসিনা এখনো বাংলাদেশের ক্ষমতায় আসার জন্য আরেকটি ষড়যন্ত্র শুরু করেছে। তাই এখানে বক্তাদের কথার সাথে জনগণের কথা এক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আওয়ামী লীগ আমার সদরি আলমকে ফেরত দেয় নাই, আওয়ামী লীগ আমার ইলিয়াস আলীকে এখনো ফেরত দেয় নাই। তারা কোথায় রেখেছে তাকে কোনো উত্তর আমরা আজও পাই। তাই সন্ত্রাসী দলকে বাংলাদেশে রাজনীতি করতে দিলে বাংলাদেশে আরো 20 বছর পিছিয়ে যায়। তাই আমি মনে করি, জনগণ মনে করে, জনগণের প্রত্যাশা আপনার কাছে। 2 মাস 2 দিন গেল, এখনো আপনার কর্মের প্রতি মানুষের সমর্থন থাকলেও, আপনার প্রতি কোনো অসন্তোষ না থাকলেও মানুষ বলা শুরু করেছে আপনি এখনো 2 মাস 2 দিনে পরিষ্কার করা শুরু করতে পারেন নাই।